بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور ওলামা মাশায়েখ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি এবং আজকের এই জলসা এবং আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপজেলার ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত আমার মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, আমরা এমন একটি সময় সমবেত হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ থেকে প্রায় 3 মাস আগেও আমরাও উন্মুক্তভাবে কোরআনের কথা, হাদিসের কথা আমরা স্পষ্ট কিন্তু বলতে পারি নাই। আমরা ভয় ভীতি নিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন হেকমতে আমরা কথা বলেছি। আজকে আমরা উন্মুক্ত, আমরা আকাশের নিচে একটি এরকম সেমিনার, একটি কক্ষে একটি সেমিনার করার সুযোগ পেয়েছি। আল্লাহর এই জমিনে আল্লাহর কথাকে আমরা যে সাহসিকতার সাথে বলার তৌফিক পেয়েছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দিন এই জমিনে কায়েম করতে হবে, এটা আমাদের উপর কিন্তু আল্লাহ কর্তৃক একটি ফরজ বিধান। যেরকম সালাত, সিয়াম, হজ, যাকাত আল্লাহর ফরজ বিধান, আল্লাহর দ্বীনকে এই জমিনে কায়েম করাও কিন্তু আল্লাহর একটি ফরজ বিধান। আজকে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহর হুকুম সবগুলোই কোথাও না কোথাও কায়েম আছে, কিন্তু রসুলের একটি আদর্শ আজকে পৃথিবীর কোথাও কায়েম নেই। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র শাসন করেছেন, আল্লাহর আইন দিয়ে একটি দেশ শাসন করেছেন, সেই দেশ আজ পৃথিবীতে কোথাও কায়েম নেই। রসুলের সুন্নাত হয়তো আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আল্লাহর বিধান ফরজ হুকুম হয়তো আপনার মধ্যে আছে, হয়তো আমার মধ্যে আছে, কিন্তু একটি বিধান, আল্লাহর একটি বিধান দিন কায়েম করা, সেটা গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম হচ্ছে এই জাতির লিডার। আমরা কিন্তু সকলে মসজিদে খেদমত করছি, আমরা কিন্তু ইমামতের সোকরায় আছি। আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদের মেহরাব থেকে বের হয়ে আমরা ইমামতে করার জন্য যখন মাঠে না নামবো, ততক্ষণ পর্যন্ত দিন এই জমিনে কিন্তু কায়েম হবে না। এই দিন কায়েম করা কিন্তু এত সহজ নয়। এই দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি ময়দানে এসেছেন, তার দন্ত মোবারক শহীদ হয়েছে, পবিত্র রক্ত মোবারক ঝরেছে, সাহাবায়ে কেরাম তার কল্লা খুলে দিয়েছে, তারপর আল্লাহর দিন জমিনে কায়েম হয়েছে। প্রিয় ভাই আমার, এই দিন কায়েমের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী যে ব্যাপকভাবে কাজ করে, ওলামায়ে কেরাম তারা হলো জাতির রাহবার। আজকে ইসলামিক দলগুলোর মধ্যে যে এই বিভাজন বাতিল যে সৃষ্টি করেছে, যে এই বিভাজন দিয়েই আমাদেরকে টুকরা টুকরা করে ইসলামকে দুর্বল করে দিয়েছে। তারা ঠিক না? এই দেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে এবং সকল ওলামায়ে কেরাম, সব ধরনের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে আমরা একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা কোরআনের পাখি আল্লামা সাঈদী তার যে বক্তব্য, আলিয়ার কওমিয়ার মধ্যে কোনো ফরক নেই, সকলে এক কোরআন, এক হাদিস, আমরা এক ফিকহ আমরা পড়ি। ঠিক না বেঠিক? ভাই আমার, বাতিল কিন্তু সব সমাজ জন্য তারা ঐক্যবদ্ধ। আপনারা চিন্তা করবেন, এই দেশে ইসলামী হুকুমত কায়েম, বাংলাদেশ জামাত ইসলামী শুধু একা নয়, সমস্ত ইসলামিক দলগুলো মিলেও যে টিকে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ আপনারা তুর্কির দিকে তো তাকান, মিশরের দিকে তো তাকান, একে পার্টি আজকে দোকানের পার্টি 51 বার ক্ষমতার দৌড় করায় দিয়ে তারা ক্ষমতা ভোগ করতে পারে নাই, মিশরে পারে নাই। প্রিয় ভাইরা আমার, সমস্ত জাতি আমার আগে বক্তব্য বলে দিয়েছে, আওয়ামী লীগ আর বিএনপি যে একই মুদ্রায় পিঠ এবং মুঠি, এদেশে যদি ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগ আর বিএনপি ঐক্যবদ্ধ হওয়া এটা আশ্চর্যের কোনো বিষয় না। আর যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমরা বিশাল একটি সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায়। হাসরের ময়দানে ওলামায়ে কেরামদেরকে আমাদেরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই কথিত স্বৈরাচার তারা আমাদেরকে শাসন এবং শোষণ করেছে, নির্যাতন করেছে। ওলামায়ে কেরাম চলে গেছে রোহিঙ্গার মতো, তারা ছিল মহাজের নিখুঁজের মতো।
আমরা সমাজে কথা বলতে পারি নাই, আমরা বুক ফুলে তাফসীরের ময়দানে কোরআনের কথা বলতে পারি নাই, মেম্বারে দাঁড়িয়ে কথা বলতে পারি নাই। কথা ঠিক না বেঠে? আমার এই স্বৈরাচারকে যে এই দেশের আল্লাহ রহমত যখন আমাদের উপর নাযিল হয়েছে, রব্বুল আলামিন যে দুর্বল দিয়ে দুর্বল জনগোষ্ঠীকে আল্লাহ রব্বুল আলামিন শক্তিতে ভরপুর করে এই দুর্দান্ত এই স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, কিন্তু সে কিন্তু ও জায়গা যেয়ে বসে নাই, কেউ জায়গা দিয়ে বসে নাই। বন্ধু আমার, আমরা যে সহজে ইসলাম কায়েম করবো এটা বলে যাবে, এটা কিন্তু আমরা চিন্তা করতে পারি না। এই ইসলাম সহ আপনারা দেখেছেন সে ওখানে গিয়ে যে কত ষড়যন্ত্র করছে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো বিশ্ববিদ্যালয় লীগ, কখনো কিস্তি লীগ। এখন বের করেছে তারা যে এই যে আপনার ইসকন লীগ, এই ইসকনের যে মূল এই চিন্ময় দাস কুমার এ বদমাস 1,000 কোটি টাকায় কনভার্ট হয়ে এই দেশকে অস্থিরতার মধ্যে ফেলে এই স্বাধীনতা আর এটাকে নস্বাত করার জন্য তারা চেষ্টা করছে। প্রিয় ভাই আমার, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের বিধান কায়েম করি, তারপর আমরা বিরতি নেব এবং আল্লাহর দরবারে আমরা যে পুরস্কার আমরা নেব, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সকল